আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটা হচ্ছে ওয়াজের প্যান্ডেল। তো এইখানে এই প্যান্ডেলকে ব্যবহার করে ওয়াজ নসিহত করা হয়। প্যান্ডেল বাঁধা ভালো, তবে যদি ইসলাম বিরোধী কাজ করা হয় তো এটা কখনো মেনে নেওয়া যাবে না। ঠিক আছে, এখানে দেখেন, এখানে ওই ওয়াজকে কেন্দ্র করে এখানে মৌলানাদের ছবি টাঙ্গানো হয়েছে এবং আপনার ওয়াজ কমিটি যারা আছে এরা কিন্তু এই কাজগুলো করতেছে। এটা ইসলাম বিরোধী এবং আল্লাহ বিরোধী, সাফ এক কোরআন বিরোধী কাজ করে যাচ্ছে। এইরকম মৌলানা এরকম ওয়াজ কেমনি এই কাজটা করতে পারে, এটা আপনারা দেখেন, ভালো করে দেখেন। তো এগুলা বন্ধ করতে হলে আপনাদেরকে অবশ্যই ভূমিকা নিতে হবে। আপনাদের ইমান আমল যদি ঠিক রাখতে হয় তাহলে এই কাজটা বন্ধ করতে হবে, এইরকম ছবিগুলো বন্ধ করতে হবে। এইটা এবং আমরা বিধর্মী যারা আছে, বিশেষ করে হিন্দু ধর্ম, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। হিন্দুরা এরকম তাদের দেব দেবীর ছবিগুলো এরকম আপনার পূজার টাইপে ব্যবহার করে। তো এইটা আর এইটার মধ্যে তফাৎকে আপনারাই বলেন। আর আল্লাহ বলেছেন, যদি কেউ কোনো প্রাণীর ছবি ব্যবহার করে, এটা এটা তাদের মৃত্যুর পর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে এই ছবিটা ব্যবহার করলে তোমরা এদের প্রাণ দাও। তখন এরা যখন প্রাণ দিতে পারবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক আছে? তো এইরকম বলার দিকে আপনারা প্রশ্ন করবেন যে এইরকম যে ছবিগুলো আপনারা দিলেন, এটা কিন্তু জায়েজ নাকি না জায়েজ। যদি এটা জায়েজ না হয়, তাদেরকে প্রশ্নের পাতে তাদেরকে ফেলবেন। আর এরকম মৌলানাদের আপনারা উচিত শিক্ষা দেবেন, এমন শিক্ষা দেবেন যাতে ভবিষ্যতে এরকম কাজ না করতে পারে। ঠিক আছে, দেখেন, ভালো করে দেখেন কী ছবি টাঙ্গে এগুলো করতেছে। এখানে আরও এই যে দেখছেন, এই যে প্রধানমন্ত্রীর মতো বসে চেয়ারে বসে এই কাজগুলো করতেছে। এই দেখুন, এরা কি মৌলানা? এই দেখুন, দেখছেন? তো ওই কাজগুলো বন্ধ করতে হলে আমাদের এলাকার মানুষ যারা আছে এরা কিন্তু ভূমিকা নিতে হবে। ঠিক আছে, আমি এই এলাকার ভিতরে, আমি না, এই এলাকার অনেক অনেক মানুষ কিন্তু এইগুলো বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে গেছে। বিশেষ করে আপনার ওয়াজে ওই পূজার টাইমে এরকম তারা আপনার আমাদের মসজিদের সামনে মূর্তির ছবি এনে পোস্টার টাঙ্গিয়ে এখানে তারা করতো, প্যান্ডেল বানতো। তো আমরা এলাকার জোরালো ভূমিকার কারণে তারা এই কাজটা করতে পারে নাই। এখান থেকে তারা এগুলা উচ্ছেদ করতে পেরেছিল। কিন্তু এখন যে অবস্থা করতেছে, ঠিক আছে, তাদের কাছে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে আপনার বিধর্মী যারা আছে তাদের কাছে। তো এগুলো আপনারা একটু সবাই উদ্যোগ গ্রহণ করে এগুলো বন্ধ করার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।